জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে ইষ্টভীতি কেন করব। ইষ্টভীতির দিনে আমাদের কি কি করণীয়। সৎসঙ্গী পরিবারের কোনো বাবা মা সন্তানদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না, নিজেরা ইষ্টভীতি করেন, দুবেলা বিনতি প্রার্থনা করেন, সত্যানুসরণ, নারীর নীতি ইত্যাদি পাঠ করেন। এরূপ এক পরিবারের ছেলে আবির, মেয়ে হচ্ছে তপতী। ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে বাবা ভর্তি করে দিয়েছেন। তাদের পড়াশোনায় যাতে কোনোরূপ ক্ষতি না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখেন। লকডাউনে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য তাদের দামি মোবাইলও কিনে দিয়েছেন। পিতামাতা উভয় ইষ্টভীতি করলে কি হবে, ছেলে মেয়ে কিন্তু তাতে অভ্যস্ত হতে পারেনি, এমনকি এক এক দিন ভুলেও যায়। ঘরের বাইরে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে রাত্রিবাস করতে গিয়ে আবিরের ইষ্টভীতি করতে ভুল হয়ে যায়। বাড়িতে নিরামিষ হলে কি হয়, বন্ধুর বাড়িতে বসে মাছ ভাত খেতে ভালোই লাগে আবিরের। এইভাবে আবির প্রায় বন্ধুর ডাকে তার বাড়ি এসে মাছ ভাত খেয়ে যায়। যার সুযোগ তার বাড়িতে মেলে না। মা দেখে ছেলে তো পরীক্ষার রেজাল্ট ভালোই করছে, তাই ওর বাবাকে বলে, হ্যাঁ গো, এই বয়সে মাছ খাচ্ছে, বারণ করো না, মাছ খাচ্ছে, বারণ করো না। ভুলটা হয় এখানেই। সন্তানদের দিয়ে ইষ্টের প্রতি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তির চাষ যদি না করানো হয়, তাহলে গুরুর প্রতি টান আলগা হতে বাধ্য। গুরুর প্রতি যাতে টান আলগা না হয় সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের বাবা মা হয়ে কড়া নজর রাখা উচিত। মাতা পিতাই তো শৈশবে ছেলে মেয়েদের অভ্যাস করাবে। ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে গুরু প্রণাম, ইষ্টভীতি নিবেদন, গুরু প্রণামের পর গুরুজনদের প্রণাম, খালি পেটে জল, থানকুনি সেবন, এই অভ্যাসগুলি পরিবারের বড়রা নিজেরা করে ছোটদের দিয়েও করানো প্রচেষ্টা থাকলে ছোটরাও অভ্যস্ত হয়ে যাবে। যথানিয়মে ইষ্টার্ঘ্য নিবেদন, খাদ্যখানা, সদাচার ইত্যাদিতে অভ্যস্ত করানো ছোটকাল থেকেই হওয়া প্রয়োজন। একবার অভ্যস্ত হয়ে গেলে ভুল হয় না। অনেক ছেলেপেলের সমস্যা থাকে, মোবাইল নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে পড়ে থাকে, অভিভাবকদের কথাও শোনে না। এটা আমাদের প্রায় বর্তমান যুগে ঘরে দেখেছি। বাবা মাও মোবাইলে আসক্ত হয়ে থাকে। এক্ষেত্রে বাবা মাকে মোবাইল নিয়ে পড়ে থাকা থেকে বিরত থাকতে হবে। ছেলেপেলেকে মোবাইল নিয়ে পড়ে থাকা থেকে বিরত করতে পারবেন। নিজেরা আচরণ না করে কাউকে বলা সাজে না, তাই নিজেদের করতে হবে। যিনি আমার বাঁচার জন্য জল, আলো, মাটি, বাতাস দিয়েছেন, যার দয়ায় বেঁচে আছি, তার ভরণের জন্য অন্নজল গ্রহণের পূর্বে যে অর্ঘ্য নিবেদন করা হয় তাকেই বলা হয় ইষ্টভীতি। গুরু ঈশ্বরের সাকার মূর্তি, তাই গুরুর উদ্দেশ্যে তা নিবেদন করার রীতি। আমরা প্রত্যেকেই মানুষ হয়ে জন্মেছি, জীব জগতে মানুষই শ্রেষ্ঠ। জীবিকা হরণের জন্য উদয়াস্ত শ্রম দিয়ে থাকি। শ্রম কি শুধু নিজের জন্য? পিতা মাতা, স্ত্রী পুত্রাদি, পরিজন, গৃহপালিত পশু, এমনকি প্রতিবেশীদের জন্য আমাদের স্বার্থ ত্যাগ করতে হয়। নিজের আহার্য সংস্থানের পূর্বে পিতামাতা, স্ত্রী পুত্রাদির জন্য আমাদের করণীয় আছে মনে করি। সন্তান সন্ততিকে খাওয়ানো দায়িত্ব ইতর প্রাণী, পশু পাখি পর্যন্ত গ্রহণ করে থাকে। প্রকৃতির জগতের এমতো দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায়। মানুষ উন্নত জাতি, তাই তার চিন্তাধারা অধিকতর স্বচ্ছ। পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি। মানুষ তাই সতই তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে থাকে, তাদের বার্ধক্যে প্রতিপালন করে থাকে। সচেতন মানুষ সেই সাথে আরও চিন্তা করে, কারণ পুরুষের সন্ধান করে। গুরুর প্রতিমূর্তিতে সেই কারণ পুরুষকেই লাভ করে। গুরু পূজার মাধ্যমে ঈশ্বর পূজাই করে থাকে, তাই নিত্য ইষ্টভীতি নিবেদন তার কাছে অত্যাবশ্যক পূর্ণ কর্ম। যোগপুরুষ শ্রী শ্রী ঠাকুর নিত্য যে করণীয়গুলি করতে বলেছেন সেগুলি হলো যজন, যাজন, ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার, পরিপালন। এগুলি নিষ্ঠার সঙ্গে নিত্য অভ্যাসের ফলে আমাদের চিন্তা ও কর্মে যথাযথ বিন্যাস ঘটে। গুরুর সাথে যুক্ত হওয়া ও তার নির্দেশ মাফিক চলনের মাধ্যমে চিন্তা ও কর্মে বিন্যাস হয়। গুরুর সাথে যুক্ত হওয়ার পর তার ইচ্ছা মাফিক আহার বিহার, চিন্তা ভাবনা, নিদ্রা, বিশ্রাম সমস্তই নিয়ন্ত্রিত হতে থাকে। বর্তমান নিবন্ধে আমরা মূলত ইষ্টভীতি নিয়ে আলোচনা করছি।
কোন অর্থ দিয়ে ইষ্টভীতি করতে হয়, এটা আমাদের প্রত্যেকের নজর রাখা উচিত। একটু বড় হয়েছি, একটু যোগ্য হয়েছি, কিছু করতে পারছি, তো আমি আমার উপার্জিত অর্ঘ দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করব। এটা হচ্ছে সব থেকে ভালো। ইষ্টভীতি নিজের উপার্জন থেকে ইষ্টভীতি নিবেদন করা বিধেয়। শ্রী শ্রী ঠাকুর তাই বলেছেন, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভীতি আহরণ, জলগ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন। নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস্তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস, গুরুভাই বা গুরুজনদের দুজনাকে সেইটি দিস। পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এসবগুলির আচরণে ইষ্টবৃত্তি নিখুঁত হয়, জানিস কিন্তু পূর্ণ। এ না করে ইষ্টবৃত্তি জানিস কিন্তু পূর্ণ নয়। দীক্ষার 30টি দিনের দিনে আমাদের কিছু নিয়ম আছে যেটা প্রত্যেককে পালন করতে হয়। ইষ্টভীতি ইষ্ট সকাশে প্রেরণ করা বিধি, সেই সাথে থাকে দক্ষিণা, সংগঠনীয় ঋত্বিকি। জমা দেবার পর দুজন ইষ্টভ্রাতাকে দুটি ভোজ্য বা অনুকল্পে অর্থ প্রদান করতে হয়। এছাড়া দুস্থ পাড়াপড়শির জন্য কিছু দান করা করণীয়র মধ্যে পড়ছে। এগুলো ঠিক ঠিক পরিপালনে ইষ্টভীতি ঠিক ঠিক করা হলো। অনেকে দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষার দিন থেকে ঋত্বিক দেবতার কথা মতো ইষ্টভীতি নিবেদন করেন, কিন্তু বাড়িতে জমিয়ে রাখছেন। ঠিকঠাক খোঁজ খবর নিয়ে যথাস্থানে প্রেরণের ব্যবস্থা করা তারই কর্তব্যের মধ্যে পড়ে। সদ্দীক্ষা গ্রহণ করে যজন যাজন ইষ্টভীতি কাটায় কাটায় পরিপালন করলে জীবনের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। ইষ্টধান্দা তুই তুক কি জানিস, ইষ্টভীতি পালা, এই তুকেরই খাটি পলায় জুড়োই অযুত জ্বালা। সব থেকে তোর বড় দ্বন্দ্বা ইষ্টভীতি হলে, তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। তাই আমাদের যোগ্যতা অর্জন হবে এই ইষ্টভীতি করলে। 30 দিনের দিনে ঋত্বিকি ঠিকমতো করতে হবে, ইষ্টভীতি ঠিকমতো প্রেরণ করতে হবে, ঋত্বিকি দিতে হবে, প্রণামী দিতে হবে, অর্ঘ্য ঠিক স্থানে পৌঁছাতে হবে, ভাতৃভোজ্য বুধভোজ্য মাতৃভীতি পিতৃভীতি এগুলো যদি ঠিকমতোভাবে না করা হয়, তাহলে কিন্তু ইষ্টভীতি ইষ্ট স্থানে দিয়েও কোনো লাভ নেই। বুঝতে পারা গেল? তাই ইষ্টভীতির খুঁটিনাটি অংশগুলো যাতে নিখুঁতভাবে পালন করা হয়, সেই দিকে আমাদের প্রত্যেককে ভালোভাবে নজর রাখতে হবে। ইষ্টভীতি করবার সময় ভালো মনোভাব নিয়ে ইষ্টভীতি করুন। ঠাকুরকে দেন মন প্রাণ ভরে। দেওয়ার সময় কোনো রকমভাবে কোনো ঠাকুরের সামনে শর্ত রাখবেন না, কোনো রকম দ্বন্দ্ববৃত্তির মনোভাব রাখবেন না। ইষ্টভীতি এইভাবে করলে শরীর মন সুস্থ থাকে, ভালো থাকে। আর যত নিষ্ঠা সহকারে করবেন, ঠাকুরের নিয়মগুলোকে যত নিখুঁতভাবে পালন করবেন, ইষ্টভীতিটা ঠিকভাবে করবেন, তাহলে দেখবেন এর যে একটা ফল সেটা আপনি নিশ্চয়ই পাবেন। আপনি বিপদ আপদ সব জ্বালা থেকে, যন্ত্রণা থেকে এই ইষ্টভীতি আপনাকে শক্তি জগাবে, সব দিক থেকে মুক্তি, সব দিক থেকে উদ্ধার করবে। এবং আপনি এমন কৌশল কিছু আয়ত্ত করবেন যাতে করে আপনাকে কেউ আর পারবে না। অন্য 5টা মানুষের থেকে তখন আপনার নিজেকে আলাদা লাগবে। আরও যদি নাম ধ্যানটা বেশ ভালোভাবে করতে পারেন, বেশ করে করতে পারেন, তাহলে দেখবেন একটা টাইম আসবে যখন আপনি অসম্ভবকে সম্ভব করে নিতে পারবেন। আজ এইটুকুই থাকলো, পরের দিন আরও আলোচনা করব। আজ আপনারা সকলেই ভালো থাকুন। আজ থেকে এইভাবে ইষ্টভীতি করুন, ঋত্বিকি মাতৃভীতি প্রণামী সব কিছুই করুন। ইষ্টভীতির ফর্ম ঠিকঠাকভাবে পালন করুন, কোনোটা না দেওয়া হবেন না, সবটাই দেবেন। ভাতৃভোজ্য বুধভোজ্য বাচ্চাদের মাতৃভীতি পিতৃভীতি করান, না হলে কিন্তু ইষ্টভীতি আপনার সার্থক হবে না। ইষ্টভীতির অর্ঘ্য কখনো জমা করে ঘরে রাখবেন না, যেটা একদমই আচার্যদেব নিষেধ করেছেন, যেটা ঠাকুর বাড়ি থেকেও নিষেধ আছে, ঠাকুরেরও নিষেধ আছে। ইষ্টভীতি যথাস্থানে প্রেরণ করবেন। আজ এইটুকুই। জয় গুরু।